It's all about Friday blog. Hello everyone, welcome to my page. You are watching Class 1. তো আমার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি, পেজে এখনও আসেনি, কিন্তু আমি সেটাতে ভুল করে ফেলেছি, জন্য মনটা খারাপ। সম্পূর্ণ ভিডিও দেখো। শুক্রবারে আমাদের মহরমের সিনি ছিল, সে উপলক্ষে মিলাদ। তো সকাল সকাল আমরা চলে যাওয়ার পরে দেখি যে আগে থেকেই সব কিছু প্রিপেয়ার করা ছিল। এগুলো আগের দিন রাতে মা খালা সবাই মিলে, নানিরা মামিরা সবাই মিলে আর কি প্রিপেয়ার করে রেখেছিল। এই সিনিটা আমার নানা নানি করতো সব সময়, তো ঐতিহ্যের ধারাবাহিকতায় এখন ছোট মামা আম্মু খালা মানে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে এই সিনিটা করার। সবচেয়ে বড় দায়িত্বটা গ্রহণ করে মেজো মামা। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের সবজি ডাল এবং খিচুড়িতে যা যা দেয় তা ছিল। গরুর মাংস, এবারের খিচুড়িতে একটু স্পেশালিস্ট ছিল, এবারে খিচুড়িতে কাঁচা আম ব্যবহার করা হয়েছে। এর আগে কখনো আমাদের খিচুড়িতে কাঁচা আমের ব্যবহার দেখিনি। আর টেস্ট দিক দিয়ে যদি বলা যায়, আলহামদুলিল্লাহ এবারে খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো আগে থেকেই সব কিছু রেডি করা হয়েছিল, বাবুচিরা এসে শুধুমাত্র চাল এবং ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। চাল এবং ডালটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে প্রপারলি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছিল। আমি টুকটাক যতটুকু ভিডিও পেরেছি নিয়েছি। এই সিনিটা ছোটোবেলা থেকে আমাদের খুব পছন্দের, মানে এই দিনটা আমাদের খুব আনন্দের একটা দিন, কারণ আত্মীয় স্বজনের অনেকেই এই দিনে আসে, যেহেতু দাওয়াত করা হয়। তো অনেকের সাথে একটা ফ্যামিলি ছোটোখাটো গেট টুগেদারও হয়ে যায়। তার উপরে এলাকার অনেক মুরব্বি থেকে শুরু করে অনেককেই দাওয়াত করা হয়, যেহেতু মিলাদ পড়ানো হয়, মিলাদে অংশগ্রহণ করে তারা, তারপর খিচুড়ি খেয়ে চলে যায়। এই জিনিসটা খুবই ভালো লাগে। এই দিনের কারণে সবার সাথে দেখা হয়, অনেকের সাথে যাদের সাথে বছরের পর বছর দেখা হয় না। তারপরে ধোয়া পাকলার কাজ শেষ হয়ে গেলে বাবুচি রান্না শুরু করে দেয়। এটা হচ্ছে আমাদের বাবুচি কালু ভাইয়ের হেল্পার ছিল, উনি আজকে কালু ভাইকে হেল্প করেছিলেন খিচুড়ি রান্না করতে। আমাদের বাসায় যে কোনো প্রোগ্রামে খাবারের রান্নার দায়িত্বটা কালু বাবুচিকেই দেওয়া হয়। লালখা এলাকায় যারা আছেন তারা তো কালু বাবুচিকে চেনে নি। এছাড়াও মানে আমাদের ফতুল্লা লালখার বাহিরেও তার বেশ সুনাম রয়েছে, তার হাতের কাজের কদর রয়েছে। তো এক এক করে দেখুন খিচুড়ির মশলাটাকে প্রথমে কষিয়ে নিচ্ছিল ভালোভাবে, তারপরে এখানে মাংসটাকে কষিয়ে নিচ্ছিল। মাংসটা কষানোর পরে এটাতে একে একে বাকি সব মশলাগুলো সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। আসলে মাংসটাকে প্রথমে একটু কুকড করার পর তারপর বাকি সবজিগুলো দেওয়া হয়েছে। একসাথে দিলে সবজিগুলো তো জানেনি, সবজিগুলো ওভার কুকড হয়ে গলে যেত। যদিও খিচুড়ি খাওয়ার সময় কোনো সবজিও অবশিষ্ট ছিল না, 2-1 টুকরো গাজর আস্ত ছিল, আর বাকি সবে আলহামদুলিল্লাহ প্রপারলি সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছিল। এই যে তারপরে খিচুড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো। সবচেয়ে বেশি ভালো এবং মজার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে খিচুড়িটা পর্যায়ক্রমে সবাই একটু একটু করে নাড়া দেয়, একটা ছোট থেকে বড় নাড়া দেয়। এটার এই যে খিচুড়ির যে লাড়ার, এটা কী বলে, বড়, এত বড়, আচ্ছা আমি খুন্তিই বলি, এত বড় খুন্তিটা, এটাকে হাতে নিয়ে অনেকেই ছবি তুলে। আম্মু ছবি তুলেছে, আমার ছোটো বোন ছোটো ভাই নান্নি, মানে আমরা সবাই এটা নিয়ে ছবি তুলেছি, বড় খালা আর ভিডিও করছিলাম। এই যে খিচুড়ি যখন অলমোস্ট হয়ে এসেছে, এটা হয়ে এসেছিলো, শুধুমাত্র পানিটা টানা বাকি ছিল। আর আগে যখন আমাদের ছোটোবেলা থেকে দেখেছি খিচুড়ি করার আগে 1 সপ্তাহ ধরে লাকড়ি জোগাড় করা হতো। আগে লাকড়ির চুলায় করা হতো, লার্কিতে করা হতো, মাটির চুলায় আগুন ধরিয়ে বা ইটা দিয়ে মাটির চুলা বানিয়ে তারপরে করা হতো, কয়লা পুড়িয়ে। প্রচণ্ড ধোয়া হতো, ধোঁয়ায় কষ্ট হতো, চোখ জ্বালা পোড়া করতো, সামনে যেতে পারতাম না। কিন্তু এখন যেহেতু টেকনোলজির অনেক উন্নত, এখন সিলিন্ডার গ্যাস পাওয়া যায়, গ্যাসের চুলায় করা যায়। যে দেখুন এই যে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। খিচুড়ি রান্না হওয়ার পরে এখন ডিস্ট্রিবিউশনের পালা। যে মানুষরা দাওয়াতে এসেছিল বলে করে দাওয়াতের মেহমানগুলোকে আপ্যায়ন করা হতো।